মশার মেশিন রাজু ভাস্কর যাবে এখান থেকে, এটা বলেন। আবার আবার আর কেউ বলবেন? আর কেউ? ভাই আমি তো ভাইরাস হয়ে গেছে, ফোন বন্ধ হয়ে গেছে। আমাদের 18-16 থেকে নিয়ে লাখের চেয়েও বেশি ছড়িয়ে যাচ্ছে। আমাদের মানবরা ফসল হচ্ছে, কোন নিপীড়ন, তারপরে চিন্তায় চাঁদাবাজি, এগুলো অনেক বেড়ে গিয়েছে। এই প্রতিবাদে আমরা আজকে একটি অবস্থান কর্মসূচি করেছি, মানববন্ধন করেছি প্রেস ক্লাবের সামনে, এবং আমরা এগিয়ে জানান দিয়ে যে আমাদের পরবর্তী যে সরকার আসবে অথবা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে আর যত সন্ত্রাসী আছে, যত যাই আছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তি দাবি করা আমাদের এই বক্তব্য। তো আমরা সচিবালয় থেকে নিয়ে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য হয়ে এখানে যে প্রদক্ষিণ করে আমরা শেষ করি। তাহলে আমাদের দেশ সব সময় সুন্দর হয়ে উঠবে, কিন্তু দেশ সবসময় সুন্দর হয়ে উঠবে না একমাত্র আইনের কারণে। আমাদের আইন যদি শক্ত থাকতো তাহলে এত চিন্তায় চাঁদাবাজি হতো না, আমাদের বোনেরা ধর্ষণ হতো না, আমাদের বোনেরা নিরাপদ থাকতো। কিন্তু এখন দেখি যে আমাদের আইন মন্ত্রণালয়, আমাদের আইন উপদেষ্টা, ওনারা ব্যর্থতা প্রকাশন করেছে। কেন ওনারা ব্যর্থতা প্রকাশন করবে? ওনাদের বলা দরকার যে আমাদের ওটা সাপোর্ট দেওয়া দরকার। ওনারা যদি দেশ চালাতে না পারে তাহলে ওনারা কেন পদ দিয়েছেন? ওনারা স্বার্থেই ওনারা নিজের ইচ্ছায় ওনারা পদত্যাগ করে ফেলতে পারে যদি ওনারা ব্যর্থতা প্রকাশন করে।